এই গ্রামের মধ্য দিয়ে আগামী দিনে মানুষের যে দীর্ঘদিনের চাওয়া আছে, চাহিদা আছে, সেগুলো যেন আমি পূরণ করতে পারি, এটি হচ্ছে আমার চাওয়া। আর পাশাপাশি উপজেলা যেহেতু 4,34,000 ভোটার, আমার সম্মানিত ভোটার 4,34,000, সেখানে আমাকে সদরও কাজ করতে হবে, পৌরসভাতেও কাজ করতে হবে, কারণ পৌরসভার মানুষও তো আমাকে ভোট দেবে ভোটার। সেখানে আমাকে একটি কাজই করতে হবে। যদি আমি সদরে কাজ করতে যাই, সেখানে অবশ্যই আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়রা রয়েছে, সম্মানিত মেম্বার ভাইরা রয়েছে, সদরে যারা অন্য ব্যক্তি রয়েছে তাদের সাথে আলোচনা করে সদরের কী কী সমস্যাগুলো, সেগুলো অবশ্যই আমি সেই চিত্রগুলো তুলে আনার চেষ্টা করবো এবং সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি বগুড়া পৌরসভা সম্মানিত মেয়র, আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ যারা আছেন তাদের সাথে আলোচনা করবো। শহরে কী কী কাজগুলো রয়েছে, সেটি সমস্যাগুলো রয়েছে, আমি তখন পৌরসভার সঙ্গে এক আমি কাজ করার চেষ্টা করব। আর পাশাপাশি আমাদের তো মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার সঙ্গে আলোচনা করতে হবে যাতে করে সমন্বয় করে আমি যেন কাজ করতে পারি এবং উপজেলা একটা মডেল উপজেলা, একটা আদর্শ উপজেলা, এটা যেন তৈরি করতে পারি। এর জন্য আমি আপামর বগুড়া সম্মানিত জনসাধারণ এবং সদর উপজেলার সম্মানিত ভোটারবৃন্দকে আমি অবশ্যই দোয়া চাইব, আশীর্বাদ। আর পাশাপাশি যেহেতু বিশাল একটি এলাকা বগুড়া সদর, যেখানে 4,34,000 ভোট, সকলের কাছে যাওয়ার পক্ষে সম্ভব নয়। আমি যতটুকু পারছি আমার সম্মানিত ভোটারবৃন্দের সঙ্গে দেখা করানোর চেষ্টা করছি। তারপর আমি বলবো, যদি আমি অনেকের সঙ্গে দেখা করতে পারবো না সময়ের কারণে, সময় স্বল্প সময়ের মধ্যে সম্ভব, যে কারণে আমি সম্মানিত ভোটারবৃন্দকে বলবো যাতে করে ওনার জন্য আমাকে থেকে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেয়। এবং আমার সবার কাছে একটাই দোয়া এবং আশীর্বাদ, যাতে আমি সবার দোয়া আশীর্বাদে আনারস মার্কায় জয়লাভ। আর আমার সাংবাদিক ভাইরা আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, করেছি। আমি যখন ক্লাস 9-এর ছাত্র, তখন আমি কিন্তু আপনার বাংলাদেশ ছাত্রলীগ আঞ্চলিক কমিটির সভাপতি হিসাবে আমি কিন্তু রাজনীতিতে আসি। পরবর্তীতে 1994 সালে শাহ সুলতান কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমি সাধারণ ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত হই। পরবর্তীতে 2002 সালে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। 2004 সালে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এখন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখা দায়িত্ব পালন করি। আপনি যে কথাটি বললেন যে আসলে আমরা যারা 3 জন পদপ্রার্থী হয়েছি, আসলে সত্যি আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল এবং এখনও আছে। আন্তরিকতার কোনো ঘাটতি এখন পর্যন্ত হয়নি। বিশেষ করে আমি এখন পর্যন্ত কোনো প্রার্থী আমি সমালোচনা করিনি কোনো জায়গায় গিয়ে, আপনারা দেখবেন। আর আমি মনে করি একটা জিনিসই, যে আমি প্রার্থী বা আমি একজন মানুষ বলতে মানুষের প্রচণ্ড ভুল রয়েছে, চলার পথে আমরা অনেক ভুল। আমি সবসময় জন্য মনে করি যে আমার চাইতে ওরা 2 জন বেশি যোগ্য, আমি মনে করি। আমার সম্মানিত ভোটার কিন্তু কী মনে করে এটা আমি বলতে পারবো, আমার জায়গা থেকে আমি তাই মনে করি। এবং আমি চাই যেহেতু নিজেদের মধ্যে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে নিজেদের মধ্যে কোনো কাদা ছুটি না হোক, এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য থেকে যে বিজয় অর্জন করুক, আমি হারি বা জিতি, সেখানেও আমি চেষ্টা করবো যদি আমি হেরেও যাই, যে নির্বাচিত হবে তার সঙ্গে থেকে এই বগুড়া সদরে যে সমস্যাগুলো রয়েছে আমি চেষ্টা করবো তার সঙ্গে হাত মিলিয়ে কাজগুলো করার জন্য। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি পান মার্কা পাই, আলহামদুলিল্লাহ।
আপনি সদর উপজেলাবাসীর জন্য কী করবেন, কোন আশা আপনি? আমি অনেক আসলে সদর উপজেলাবাসীর জন্য ভাইয়ের জন্য দাঁড়াচ্ছি। আমি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য এই সমাজে বর্তমানে যারা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, কথা হচ্ছে যারা প্রতিবন্ধী হাতে খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। যারা আছে তারাই বারবার পায়, আর যার নাই তার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। ইনশাআল্লাহ আমি পান পাতা মার্কা পাইছি। আমি আমার এই মার্কা দিয়ে আমি জয়যুক্ত হয়ে আমি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করবো, বেকার যুবকের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। উনি পক্ষপাত দুষ্ট, উনি থাকতে পারেন আওয়ামী লীগের অবস্থা আগে সত্যি খারাপ ছিল। আমি আগেও সেক্রেটারি ছিলাম, এখন বর্তমানে সভাপতি। সেক্রেটারি থাকা অবস্থায় দলকে নির্দেশিত করার জন্য যে সহযোগিতা পার্শ্ববর্তীর বা আরও যে সাহায্য পাঠানো 2022 সালে বাংলার সম্মেলনের মাধ্যমে সেই পর্যায়ে একটা নতুন আওয়ামী লীগের ভূমিকা হয়, সেটা আমি সভাপতি হই এবং তৈরি আমি সাধারণ সম্পাদক হয়। দুজন মিলে নির্বাচিত হওয়ার পর আমরা দলটাকে গোছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমি মনে করি আমার দলের কোনো এখন গ্রুপিং নেই। আমরা সবাই একসাথে কাজ করার ফলেই এই অনুর্বর আওয়ামী লীগের ঘাঁটিতে এখন পরিণত হয়েছে। বিজয়ের বিষয়টা কীভাবে দেখছেন, যেখানে দীর্ঘদিন ধরে জোটেরই একটা শরিক, 14 দলের শরিক, সেখানে নির্বাচন এমপি হিসেবে আছে, তাদেরই উপজেলা চেয়ারম্যান হিসেবে আছে, আপনারাও তাদেরই ইলেকশন করেছেন, বা সেখানে আসলে কোনো বাধা বা বিষয়টা দেখছেন কি না, যেখানে একই ফ্যামিলি থেকে কয়েকজন প্রার্থী হয়েছিল আপনাকে দেখানোর জন্য, সেই বিষয়টা নিয়ে সব মেনে নিতে পারেন? একই ফ্যামিলির থেকে প্রার্থী থাকলেও পরে আর তারা থাকেনি। আর বাধার ব্যাপারটা আমি কিছু মনে করি না। রাজনীতি করতে গেলে বাধা কী দেবে, তাদের তো কোনো সংগঠনই নেই। আমার পুরো সংগঠন আছে, আমি একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি। বাধার কোনো সমস্যা নেই। এখন তারা এমপি ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, সাধারণ মানুষের সাথে মিশে বুঝেছি যে তারা এই উপজেলায় কোনো কাজই করে, কোনো রাস্তাঘাটের বেহাল অবস্থা, মসজিদ মন্দিরের বেহাল অবস্থা। আমি এলাকায় যাচ্ছি, তাদের করছি এবং আমার সবচেয়ে বড় আমার একটা নির্বাচনের এজেন্ডা হলো যে আমি নির্বাচিত হলে আমার থানায় যত বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী আছে সবাইকে আমি ভাতা আওতায় নিয়ে আসবো, 100% একটা ভাতার আওতায় নিয়ে আসবো। এটা আমি প্রধানত জোর দিচ্ছি। তার কারণ একজন মানুষ যুবক বয়সে এবারে ওবারই কাজ করে যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই লোকটাকে কেউ পায় না। যদি মাস শেষে 500 টাকাও ভাতা পায় তখন ওই লোকটা একটা সম্মান পায়। আমি এই দিক বিবেচনা করেই আমি ঘোষণা দিয়েছি যে আমি নির্বাচিত হলে ওই থানার যত বয়স্ক, বিধবা আছে, প্রতিবন্ধী আছে, সবাইকে আমি 100% একটা ভাতার আওতায় নিয়ে আসবো। শেষ কোশ্চেন একটু খারাপ, সেটা হলো যে সর্বশেষ যে জাতীয় ইলেকশন হয়েছে সেখানে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রকাশ্যে জোটের প্রার্থীর সাথে ছিলেন না, বিএনপি থেকে বহিষ্কৃত এক প্রার্থীর সাথে ছিলেন। এবারেও তারা সেরকম করছে যে তারা মনে করছে যে পুরো আওয়ামী লীগ একপাশে থাকার ফলেও জাতীয় পার্টির প্রার্থীকে তারা পরাজিত করতে পারেনি, আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত করতে পারে। এবারে কি সেরকম কোনো কিছু হয়? ওইরকম কিছু নাই। তারা কিন্তু প্ল্যান কিন্তু সেরকম আছে, আমি জানি দেখে আপনাকে বললাম। আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য হলো কি, তখন এই কথাটা যে কারণে জিতেছে সে কথাটা আমি ক্যামেরার সঙ্গে বলতে পারবো না। এখানে অদৃশ্য একটা ইঙ্গিত ছিল, আমি বলতে চাচ্ছি না সেটাই। আমার নিজের বিরুদ্ধে বা আমার দলের বিরুদ্ধে সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন আপনার জয়ের বিষয়টা তাদের সেই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি আজ পর্যন্ত যত জায়গায় গণসংযোগ করছি সব জায়গার মানুষ বলছে যে আমরা দীর্ঘদিন যখন আপনি আপনাদের মাঝে আসেন, রাজনীতি করতেছেন, আপনারা আজ পর্যন্ত আপনার কোনো ফল, কোনো খারাপ ব্যবহার বা কোনো খারাপ আচরণ পাইনি। যে কাজ নিয়ে আমরা গেছি, করতে না পারলেও বলে গেছেন, আর করতে পারলে বিনি বসা করে গেছেন। এটাই আমার সম্বল সবচেয়ে। সবার মাঝে আমি একটা ভালো মানুষ, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। থ্যাংক ইউ।